জনতা জনতা না জনতা 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 দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় জনতা দিয়েছি তো রক্ত চালো রে চালো আগুন জ্বালো ছাত্রলীগের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে জবাব চাই অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে জব্দ করতে হবে। সেই সাথে আমরা বলতে চাই সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। যারা এজাহারভুক্ত অপরাধী, যাদের উপর ফৌজদারি অপরাধ করেছে, মামলা করেছে এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন, জঙ্গি ছাত্র সংগঠন, ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে বাংলা মোটর থেকে রওনা দিয়েছেন শিক্ষার্থীরা, যার নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে বাংলা মোটর রূপায়ণ টাওয়ার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বের হন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে 2টি পোস্ট দেন। প্রথম পোস্টে তিনি লেখেন, আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্র আছে। আমার ভাইদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আমি যাচ্ছি, হয় জন্মভূমি নয় মৃত্যু, দোয়া করবেন। তিনি আরও লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নেভি ক্যাম্পের পাশেই অস্ত্র ভর্তি মোহাম্মদ আলীর আস্তানা। দ্বিতীয় পোস্টে মাসুদ লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করব রাত 12:30 থেকে। ওনারা ঘুমাবেন আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন আসতে পারেন। জবাব চাই।